লক্ষ্মীপুরের রায়পুরে দুর্গম চরে ধরা পড়ল ৮ ফুট লম্বা বিশাল আকৃতির এক কুমির। লোকালয়ে কুমিরের বিচরণ দেখে একদিকে যেমন জনমনে বিরাজ করছে আতঙ্ক, তেমনি বিশাল কুমিরটিকে দেখে এলাকা জুড়ে সৃষ্টি হয় ব্যাপক চাঞ্চল্য। বন বিভাগের কর্মকর্তাদের ধারণা, বানের জলে পার্শ্ববর্তী কোনো নদী থেকে ভেসে এসেছে মিঠা পানির এই কুমিরটি। দেখি কুমিরটা আটক করা হয়েছে, মানে ওটাকে বেঁধে রাখা হয়েছে। পরে ওই যারা কুমিরটাকে আটক করতে পারছে তাদের থেকে জানলাম যে তারা একটা ফাঁদ পাচ্ছিল, একটা ওই মূর্তি রাখার যে খোয়ার ছিল, খোয়ারের ওখানে তারা একটা ফাঁদ পাচ্ছিল, ওখানে সে ধরা পড়ে। স্থানীয়দের দেয়া তথ্যের ভিত্তিতে জানা যায়, উত্তর চরবংশী ইউনিয়নের সারঘাসিয়া এলাকার শাহ আলম মাঝির বাড়ির মুরগির খোয়ারে ২রা অক্টোবর দুপুরে হানা দেয় কুমিরটি। এক শিশু কুমিরটিকে দেখে চিৎকার করলে গ্রামবাসী লাঠিসোঁটা নিয়ে এগিয়ে এলে কুমিরটি পুকুরে নেমে পড়ে। পরবর্তীতে বাড়ির লোকজন মুরগির খোয়ারের সামনে রশি দিয়ে ফাঁদ তৈরি করে রাখে। ২রা অক্টোবর দিবাগত রাতে কুমিরটি পুনরায় মুরগির খোয়ারের দিকে যাওয়ার পথে সেই ফাঁদে আটকা পড়ে যায়। খবর পেয়ে ৩রা অক্টোবর ঘটনাস্থলে গিয়ে কুমিরটি উদ্ধার করে সংশ্লিষ্ট বন কর্মকর্তারা। গতকালকে রাতে আমাদের রায়পুর থেকে একটা খবর পাই যে একটা কুমির এলাকায় উৎপাত শুরু করছে। তারপরে আমরা ঢাকায় যোগাযোগ করছি, ঢাকার সাথে যোগাযোগ করার পরে বলছে ওটা কোথায় থাকে, কোন দিকে থাকে একটু টেস্ট করার জন্য। তো সকালবেলা আমরা জানতে পারছি যে কুমির একটা এলাকাবাসী ধরে ফেলছে। তো আজকে আমরা রায়পুর চরঘাসিয়া শাহ আলম নামক ব্যক্তি বাড়ি থেকে এটা উদ্ধার করে আমরা এখন লক্ষ্মীপুর সহকারী বন সংরক্ষকের কার্যালয়ে নিয়ে আসছি। এ বিষয়ে রায়পুর উপজেলা বন কর্মকর্তা চন্দ্রন ভৌমিক জানান, উদ্ধারকৃত কুমিরটি জেলার সহকারী বন সংরক্ষণ কর্মকর্তার কার্যালয়ে রাখা হয়েছে। রাতে কুমিরটি ঢাকায় পাঠানো হবে। প্রাথমিক চিকিৎসা শেষে কুমিরটিকে বন অধিদপ্তর অবমুক্ত করবে বলেও জানান তিনি। বন্যপ্রাণী যে বিভাগটা আমাদের তারাই সেটা পরে সিদ্ধান্ত নেবে। আপাতত ঢাকা থেকে ইউনিট আছে। এখন ওকে ওভাবে যদি আমরা খাওয়ানোর ব্যবস্থা করতে যাই, আমাদের ওইরকম কোনো ব্যবস্থা নেই। এখন যদি আমরা একে ছেড়ে দিই, পরে আমাদের তো না ওকে আবার কন্ট্রোল করা টাফ হয়ে যাবে। উল্লেখ্য, গত কয়েকদিন আগে কুমিরের কামড়ে আহত হন স্থানীয় বাবুল নামের এক জেলে। মেঘনা নদীর রায়পুরের উত্তর চরবংশী ইউনিয়নের চান্দারখাল স্থানে কুমিরের বিচরণ নিয়ে বেশ কিছুদিন যাবৎ আতঙ্কিত স্থানীয় জেলেরা। এছাড়া এলাকায় আরও কয়েকটি কুমির থাকতে পারে বলেও শঙ্কা স্থানীয় এলাকাবাসীর। ওই এলাকাবাসী থেকে জানলাম যে ওরা এর আগের দিনে একটা আক্রমণের শিকার হয়েছিল, তো তার প্রেক্ষিতে তারা ধরছে। আর এলাকায় আরও ২-১টা আছে তাদের অনুযায়ী। তবে একজন ব্যক্তি নাকি আহত হয়েছে, ওনার বাড়ি বরিশাল।